আজকে আমরা কাদা ছড়াছড়ি করছি, একে অপরের বিরুদ্ধে কথা বলছি, কিন্তু যারা এই 17 বছর দেশটাকে লুণ্ঠন করে 30 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে নিয়ে গেল, যারা এই দেশের মানুষের উপর অত্যাচার করলেন, 10,000-এর অধিক মানুষকে হত্যা করলেন, হাজার হাজার নেতা কর্মীকে পুঙ্গত্ব বরণ করতে হলো, এবং তাদের কথা কেউ আজকে বলছেন না। বলছে কাদের কথা? অমুকে লুট করছেন, অমুকে দোকান দখল করেছেন, অমুকে ওইখান থেকে আপনার জবরদস্তি চাঁদাবাজি করেছেন। কিন্তু লক্ষ লক্ষ কোটি টাকা যারা লুণ্ঠন করলো এই 17 বছরে, সেই সময় তো কোনো সাংবাদিক বেরাও এদের লুটের কথা, দখলের কথা সঠিকভাবে লেখেন নাই, বা প্রিন্ট মিডিয়া ওইভাবে, ইলেকট্রনিক্স মিডিয়া ওইভাবে আসে নাই। এবং এদেশের বরেণ্য অনেক সাংবাদিক ভাইরা এই তোয়াজ করে নিজেদের ভাগ্য পরিবর্তন করেছে। তাই আজকে মিডিয়াকে অত্যন্ত সুস্পষ্টভাবে মিডিয়ার 66 জন এই 17 বছরে শহীদ হয়েছেন। সাগর রুনির হত্যার বিচার এখনও বাংলাদেশে হয় নাই। তাই আমরা বলতে চাই, আগামী দিনের বাংলাদেশ গড়তে হলে একটি জিনিস আমরা 2022 সালে তারেক রহমান যেটি জাতির সামনে হাজির করেছেন, 42টি রাজনৈতিক দলকে নিয়ে সূক্ষ্ম সবার সাথে দীর্ঘ 2 বছর আলাপ আলোচনা করে আমরা 2022 সালে এই 31 দফা, বিএনপির 27 দফা ছিল, খালেদা জিয়ার ভিশন 30 ছিল, এগুলোর থেকে সব জায়গায় সমস্ত রাজনৈতিক দলের সব কিছু নিয়ে সবার সাথে ঐক্যমত করে, ঐক্যমত্যের ভিত্তিতে 31 দফা। সে 31 দফায় পার্লামেন্টের দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে, একের 2 বারের অধিক একজন প্রধানমন্ত্রী থাকতে পারবে না, এবং জাতীয় সরকারের রূপরেখাও এই 31 দফার মধ্যে আছে। ক্ষমতায় গেলে কি কি কাজ করা হবে, শিক্ষা থেকে শুরু করে, কৃষি থেকে শুরু করে, এদেশের নারী সমাজের, ছাত্র সমাজের, সমস্ত মানুষের, এবং আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা কী হবে, দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব কীভাবে রক্ষা হবে, এই 31 দফার মধ্যে আছে। এই 31 দফা জাতির রক্ষা কবচ হিসাবে ওই দিন তারেক রহমান জাতির সামনে উপস্থাপন করেছে। আজকে অনেকে এই সংস্কারের কথা, আমি আগে বলেছি, এই সংস্কার আপনি 31 দফা পড়েন।